কেন? ওই ডাইনি তোমাকে আর আমাকে আলাদা করার জন্য উঠে পড়ে লেগেছে। ওই ডাইনি আমাকে রাক্ষসের সাথে দিয়ে দিতে চাইছে। আরে মোহন ভাই, না একদম চুপ। কেন? কি হলো? তুমি আমার হাতে টানছো কেন? চলো, তোমার সাথে আমার কিছু কথা আছে। হ্যাঁ চলুন মোহন। ব্যাপারটা কি হলো? আমি এরকম বাগরুত হয়ে গেলাম কেন? নিশ্চয়ই এটা ওই ডাইনি কাজটা। ওই ডাইনির হাত থেকে যেভাবেই হোক নাগেশকে বাঁচাতেই হবে। কি হলো মোহন বাবু, আপনি আমাকে আড়ালে ডাকলেন কেন? একটা জিনিস দেখবে? দেখান। দাঁড়াও, দেখাচ্ছি। থামুন থামুন থামুন। আপনি শিবানীকে বাগরুত করতে পারেন, কিন্তু আপনি আমাকে বাগরুত করতে পারবেন না। তুই আমাকে ঝাঁটার বাড়ি মেরেছিলিস না? তোর গলা ধরে উপরে উঠিয়ে দিয়েছিলাম, তাও তো শিক্ষা হয়নি না? মোহন বাবু, আপনি এরকম ভাবে কথা বলছেন কেন? এইটা মোহন নয়, এটা আমার স্বামী হতেই পারে না। তাহলে এটা কে? মা, কি লজ্জা আমার, কি লজ্জা আমার। কোথায় গেল? ওই ভয়ঙ্কর ডাইনি আমাদের সবাইকে আক্রমণ করেছে। ওই ডাইনি আমাকে রাক্ষসের সাথে বিয়ে দেওয়ার চেষ্টা করেছে। তোমাকে আর আমাকে কেউ আলাদা করতে পারবে না। আমার বরটা কোথায় গেল? আমার বরটা ডাইনিটা। ওই ডাইনি তোমার বর মানে মোহন বাবুকে কোথাও করে দিয়েছে। আজকে দোল সব, এখনো মোহন নেই। বেবি তুমি চিন্তা করো না, মোহন ঠিক ফিরে আসবে। মোহন ঠিক ফিরে আসবে। চলো এখন আমরা দোল উৎসব পালন করি। ভালো বানতো। আর ভালো লাগছে না, কিছু ভালো লাগছে না আমার। মোহনকে ছাড়া কি করে থাকবো আমি? বেনি, তুমি যেও না। বেনি, বেনি যেও না, বেনি। আমি ফিরে এসেছি গিন্নি, আমি ফিরে। তাই গিন্নি, তাই রে, তুমি আবার সব বসালে, তুমি আবার এখানে এসছো ডাইনি। ডাইনি, তুমি আবার এখানে এসেছো? ওই মোহিনী আবার মোহন এসেছে। না, তোমরা ভুল করছো। আমি আছি আসল মোহন। প্রমাণ কি? প্রমাণ দেখাও। আমি তোমাকে আজ স্পর্শ করে বলছি, আমি হলাম আসল মোহন। আমি বুঝেছি, তুমি আমাকে ক্ষমা করে দিও। আমি রাগের বসে তোমাকে থাপ্পড় মেরে দিয়েছি। ও, তার মানে আপনি আসল মোহন বাবু। ওই ডাইনি আমাকে গায়েব করে দিয়েছিল, অনেক কষ্টে আমি ওখান থেকে ফিরে এসেছি। আচ্ছা যাই হোক, এখন চল জল খেয়ে